এলাম মোচা মোচা রান্না করে দেখালাম তোমাদেরকে, খুব সুন্দর খেতে। এটা শুধু শুকনো ভাত দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না। দেখেছো মোচা, এটা আলাদা ধরনভাবে রান্না করা আছে বন্ধুরা। চলো আমি তোমাদের কিভাবে রান্নাটা করলাম সব তোমাদের দেখাবো, আর তোমরা দেখে নিয়ে তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে দেখো খেয়ে। চলো কিভাবে রান্না করলাম সেই পদ্ধতিটা তোমাদের দেখাই। শেষ করছি, আবার দেখাবো নতুন একটা রেসিপির সাথে, ভিডিও নিয়ে আসবো। চলো টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমি শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। চলো আমি এনেছি আর কি মোচা রান্না করবো। মোচা রান্না তো সবাই করে, মোচা রান্না আমিও করি, সেটা না সবাই করে, ছোলা দিয়ে, ঘি, গরম মশলা দিয়ে সবাই মোচা রান্না করে। কিন্তু এইরকমভাবে মোচা রান্না কেউ করো কি? আর করে দেখবে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন হবেই না। চলো আমি কীভাবে মোচা রান্না করি তোমাদের দেখাবো। আগে মোচাগুলো তো কালকে আমি রেডি করে রেখেছি, কারণ রান্নার সময় মোচা রেডি করা যায় না, তাই মোচাগুলো গুছিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। সোজা সকালবেলা রান্না করব। আর মোচা রেডি করা তোমাদের নিশ্চয়ই দেখাতে হবে না, মোচা কীভাবে ছাড়ায়। তোমরা সবাই জানো মোচা কীভাবে ছাড়ায়, তো আমি সেই ছাড়িয়ে রেডি করে রেখেছি। চলো রান্নাঘরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি মোচা রান্নার নতুন আর এক পদ্ধতি। দেখো মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি কালকে। এবার কি করবো বলো তো, এটাকে জল দিয়ে ভাপিয়ে নেবো, হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো, মানে ভালো করেই সেদ্ধ করে নেবো। ভাপাবো না, এটা পুরোকে ভালো করেই সেদ্ধ করে নেবো। চলো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা লাগবে মোচাটা রান্না করার জন্য, ব্যাস এইটুকু, আর কিচ্ছু লাগবে না। আর আছে এই যে নুন হলুদের জল করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম, দিয়ে মোচাটাকে সেদ্ধ চাপাবো, খুব ভালো করে সেদ্ধ করতে হবে, খুব ভালো করে সেদ্ধ করতে হবে এটাকে। এটা এখন 15 মিনিট 20 মিনিট সেদ্ধ হবে। মোচা তো সেদ্ধ হতে সময় লাগে। চলো সেদ্ধ করতে দিলাম, চাপা দিয়ে দিলাম, 15-20 মিনিট পর আসবো এটাকে নিয়ে। চলো এলাম 15-20 মিনিট পর। দেখো মোচাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এটাকে পুরো বেটে নেব। আগে জলটা ঝেড়ে নিই, তারপর চলো মোচাগুলোকে একটা জেরের মধ্যে নিলাম, দেখেছো, জেরের মধ্যে নিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা কিছু দেবো না, শুধু মোচা থাকবে এটা, আর ভালো করে পেস্ট বানিয়ে নেব। চলো কড়ায় তেল দিয়ে দিই। আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর রসুন লঙ্কা একটু থেঁতো করে নিয়েছিলাম, রসুন আর লঙ্কাগুলো একটু থেঁতো করে নিয়েছিলাম, এইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হলো মোচার পেস্টটা দেখো কীরকম হয়েছে, দেখেছো, পুরো বেটে নিয়েছি। আবার এর মধ্যে হলুদ দেবো, আর সেদ্ধ করার সময় লবণ দিয়েই আছে,
লবণ দেওয়া আছে, ওটা দেখে নিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এটাকে অনবরত কষতে হবে যতক্ষণ না এই জলটা, দেখছো বন্ধুরা, এই জলটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ওটাকে কষে একদম শুকনো শুকনো করে দিতে হবে। দেখো বন্ধুরা, যতক্ষণ না এটা শুকনো শুকনো একদম শুকনো হবে, জল মরে যাবে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। এখনো 10 মিনিট নাড়তে হবে এটাকে। দেখো বন্ধুরা, এখনো এর জলটা মরেনি। এরকম করে নেড়ে নেড়ে জলটাকে মারতে হবে, বসতে দিলে হবে না বন্ধুরা। আমি এক হাতে ফোন ধরে আছি তো একটু ফোনটা কাঁপছে। চলো, দেখেছো শক্ত শক্ত হয়ে গেল বন্ধুরা। এরকমভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে করতে হবে। চলো হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। চলো বন্ধুরা, মোচার এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। এইরকমভাবে রান্না করবে, রান্না করে দেখবে কেমন লাগে। আমি একবার বলছি, রান্না করো, রান্না করে দেখো কেমন লাগে। দারুণ দারুণ খেতে হয়। এই দিয়ে গরম ভাত কীভাবে যে খাওয়া হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। চলো দেখাই।